اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه. قال الله تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ورتل القرآن ترتيلا. وقال النبي صلى الله عليه وسلم: زين القرآن بأصواتكم. قال الإمام ابن الجزري رحمه الله تعالى: والأخذ بالتجويد حتم لازم، من لم يجود القرآن آثم، لأنه به الإله أنزل، وهكذا منه إلينا وصلا. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং দরুদ সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে শুকরিয়া জানাচ্ছি ইলমান নাফিয়াকে এবং সাথে আপনাদেরকেও, যারা নিয়মিত আমাদের দার্সে উপস্থিত হন, আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে সহযোগিতা করে আমাদের এই ক্লাসগুলোকে সুন্দর করেন। আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণ ফজিলত দান করুন এবং আমৃত্যু আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সাথে লেগে থাকার তৌফিক দান করুন, আমিন। আজকেও যথারীতি নিয়ম অনুযায়ী আমরা পাঁচজন ভাইয়ের পড়া শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাদের পড়া ছিল সূরা ইনশিকাক। এই সূরার পরিচয় বলতে গেলে, এই সূরার নাম হচ্ছে ইনশিকাক। ইনশিকাক নামে এটাকে নামকরণ করা হয়েছে। এর অর্থ হচ্ছে খণ্ড বিখণ্ডকরণ। যেমন শুরুতেই, এই আয়াতের শুরুতেই লেখা আছে, এই সূরা শুরুতেই বলা হচ্ছে ইদাস সামাউ ইনশাক্কাত, যে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আচ্ছা, তো এই সূরার মধ্যে, এই সূরা হচ্ছে 84 নম্বর সূরা কোরআনের, এবং এখানে একটি রুকু আছে, আয়াত সংখ্যা 25টি, এবং একটি সিজদা আছে। শব্দ সংখ্যা 108টি, এবং আমরা জানি এটা 30 নম্বর পারায় এটা এই সূরাটা কি বলে এটাকে, এই সূরাটা 30 নম্বর পারায় অ্যাড করা হয়েছে। এবং এই সূরাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের একটি সূরা। আমরা এর আগেও বলেছি সূরা ইনফিতর, তারপরে ইনশিকাক, এই সূরাগুলো আপনার কিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সেই হিসাবে এই সূরা ইনশিকাক, এই যে প্রেক্ষাপটটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনটা, এই সূরাটা আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে আপনার শুরুর দিকে যখন এই সূরা আপনার অবতীর্ণ করা হয়, এর আগে মক্কার অবস্থা এমন ছিল যে কাফেররা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করতেছিল। তারা কিয়ামত, জান্নাত, জাহান্নাম, এবং আমাদেরকে যে আবার পুনরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের উপস্থিত হতে হবে, এই বিষয়গুলো তারা মিথ্যা মিথ্যা আরোপ করতেছিল এই বিষয়গুলোর উপরে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ক্লিয়ার কাট এই সূরার মাধ্যমে সবকিছু নিয়ে আসছেন। আর এই সূরা থেকে আমরা যে নির্দেশনাগুলো পাই, এক নাম্বার হচ্ছে কিয়ামত সত্য। আর এইটার উপরে যে ঈমান আনবে না, যে এটা বিশ্বাস করবে না, সে তার এটা কুফরি হয়ে যাবে। এবং দুই নাম্বার যে শিক্ষাটা আমরা পাই, যে আমরা এই সূরা থেকে আহ যত ভালো কাজ আছে সেগুলো আমরা করব। কারণ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে হিসাব নিকাশের মুখোমুখি হতে হবে। তো সেদিন যেন আমরা আটকে না যাই, আল্লাহ যেন আমাদের জন্য আমাদের হিসাব নিকাশ সহজ করে দেন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। 3 নম্বর যে শিক্ষাটা আমরা এই সূরা থেকে পাবো ইনশাআল্লাহ, আমরা অনেক সময় আহ মনে মনে মানুষকে হিংসা করি অথবা কটু কৌশল করি, এগুলো যেন আমরা না করি। ভালো চিন্তা ফিকির করব, কিভাবে আমাদের পরিবারকে সুন্দর করা যায়, কিভাবে আমাদের সমাজকে, আমাদের আমাদের গ্রামকে, আমাদের এই শহরকে, আমাদের দেশকে সুন্দর করা যায়, এটা নিয়ে চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। আর 4 নম্বর হচ্ছে এই সূরার 21 নম্বর আয়াতে সিজদা আছে, তেলাওয়াতে সিজদা। এই সিজদাটা করা হচ্ছে ওয়াজিব, এটা আদায় করতে হবে। আর সিজদার নিয়ম হচ্ছে ইনশাআল্লাহ আমরা আবার বলবো, তারপরে শুরুতে বলে নিচ্ছি। সিজদা করব আমরা, এই সিজদার জন্য কোনো হাত উঠাইতে হবে না, কোনো হাত বাঁধতে হবে না। জাস্ট আপনি দাঁড়ানো অবস্থায় সিজদায় চলে যাবেন। এই সিজদার জন্য কোনো তাশাহুদ নেই, দরুদ নেই। জাস্ট সিজদার আহ স্বাভাবিক যে সিজদার একটা দোয়া আছে, তবে আপনারা স্বাভাবিকভাবে যেই দোয়াগুলো নামাজে পড়েন, সুবহান রাব্বিয়াল আলা, হ্যাঁ, তবে সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি, আহ সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই ধরনের যত দোয়া আছে আপনারা এগুলো করতে পারেন ইনশাআল্লাহ। আবার উঠে কোনো সালাম ফিরানো নাই, হ্যাঁ, জাস্ট দাঁড়ানো অবস্থায় থেকে হাত যেভাবে ছিল সেভাবে দাঁড়ানো অবস্থায় আপনার সিজদা চলে যাবেন। আর সিজদা থেকে বসে একটা সিজদা, দুইটা না, একটা সিজদা। আমরা আবার এমন না যে সিজদা শেষ হয়ে গেছে সালাম ফিরাইতে হবে ডানে বামে, এরকম কিছু নাই, জাস্ট শুধু সিজদা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো শুরুতে আমি সূরা আহ ইনশিকাক নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। এখন ইনশাআল্লাহ আমি একবার আপনাদেরকে পড়ে শোনাই, যাতে করে আপনারা যারা প্র্যাকটিস করেছেন আপনারা এখন কোনো ভুল হলে সেগুলো মার্ক করে নেবেন, যেন এগুলো ইনশাআল্লাহ ভুল না হয় পরবর্তীতে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت. يا أيها الإنسان إنك كادح إلى ربك إنك كادح إلى ربك كدحا فملاقيه. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا. فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق
لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن لا يسجدون بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون صدق الله العظيم জি ঠিক আছে যারা পড়া শোনাবেন ইনশাআল্লাহ হ্যান্ড রেজ করবেন আমি একে একে ডেকে নিব আচ্ছা শুরুতেই শাহজালাল ভাই সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম শাহজালাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। জি, আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে শুরু করেন ইনশাআল্লাহ আজকে আমি ফার্স্ট টাইম, একটু ভয় ভয় লাগতেছে। জি কোনো ভয়ের কিছু নেই ইনশাআল্লাহ সুন্দরভাবে পড়েন জি আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ শাক্কাত। দেখেন ভাই গুণাটা দেখেন সামাউনশা আমরা বলেছিলাম এর আগের ক্লাসে যে যখন আমরা পেশ পড়ব তখন ঠোঁট গোল করব এবং যখন ওয়াও পড়ব দুই জায়গায় ঠোঁট গোল করব কোন কোন জায়গায় যেই জায়গায় পেশ আছে যে হরফে পেশ আছে যেমন এখানে উতে পেশ আছে তাহলে সামা উ কিন্তু শিনে যখন গুণনা করবো তখন কিন্তু এই ঠোঁটটা আমরা গোল রাখবো না হ্যাঁ কারণ হচ্ছে এটা শিন হচ্ছে পাতলা হরফ আমি যদি ছোটটাকে গোল করি তাহলে একে তো কাইফিয়ত নষ্ট হয়ে যায় আবার গুণনাটাও মোটা হয় যেমন এটা সামা উ উ মোটা হয় উনশা শিন পাতলা হরফ তাহলে ইদা সামা উনশাক্কাত উন শুরুতে একটু কষ্ট হইতে পারে একটু খেয়াল করেন যে মুখের যে ঠোঁটের ব্যায়ামটা করবেন এভাবে করবেন ইনশাআল্লাহ এতে করে যখন হাঁটবেন চলবেন একা একা থাকবেন এই ব্যায়ামগুলো করবেন তাহলে এটা ইজি হয়ে যাবে পরে ইদা সামা ইযাস সামাউ শাক্কাত। কোন এক আলিফ পরিমাণ উনশাক্কাত ইযাস সামাউ শাক্কাত। হ্যাঁ ওয়া আযীনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আবার খেয়াল করেন তো ভাই ওয়া আযিনাত হ্যাঁ ওই যে নথ না হয় নাত পাতলা নুন পাতলা আরবি হরফ দুই ভাবে আর কি বলে প্রথমে যদি আমি ভাগ করি দুই ভাগে এক ভাগ হচ্ছে মোটা হরফ আর এক ভাগ হচ্ছে পাতলা হরফ তো মোটা হরফের সংখ্যা হচ্ছে কম মাত্র 60টা আর র আর লাম আছে কখনো কখনো মোটা হয় কখনো কখনো পাতলা হয় ঠিক আছে তাহলে বেশিরভাগ সময় আপনি পাতলা এই যেমন এই মোটা হরফ গুলো কি ফুস সদগতিন কিফ খ সদ দদ গইন ত কফ গ ফুসদাগতিন কিফ এই 60টা হরফ হচ্ছে মোটার বাকি সবগুলো কিভাবে পড়বেন ওয়া আযিনাত নথ না নথ হলে কি হয় নুন মোটা হয়ে যায় ন ন না আরেকবার পড়েন সাদুল ভাই ওয়া আযীনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এখানে মাদ হয়ে গেছে এখানে কি মাদ আছে জিতে কি মাদ হবে জোর ভাই জি, মাদের হরফ কয়টা বলেন তো মাদার হরফ তিনটা, আলিফ ওয়াও ইয়া। ইয়া তাহলে ইয়া কখন মাদ হয় ইয়া যখন সাকিন, যখন নিচে কাসরাত কাসরাত থাকে ডান কাসরার পাশে। পরে ইয়া সুকুন হইলে মাদ হয় হ্যাঁ জি। কাসরার পরে ইয়া সুকুন তাহলে এখানে কাসরার পরে ইয়া সুকুন নেই কি আছে নুন ফাতহা তাহলে মাদ নেই ওয়া আযি নট ওয়া আযি ক্লিয়ার ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া আযীনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত।
রেজাল ভাই আপনি না তো বলতেছেন, কলকলা হরফ কয়টা? কলকলার হরফ 5টা। 5টা। তাহলে তা কি কলকলা হরফ ভিতরে আছে? না, তা নেই, তাহলে আমি যদি বলি ওয়াদি না ত, তাহলে কি হয়? ভুল হবে না? কলকলা হয়ে যাচ্ছে। কলকলা হয়ে যায়, কলকলা না হয়। ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, বলেন তো। وأذنت لربها وحقت। আমার দেখেন এই ওয়ার্ডটা বলেন, ওয়াদিনাত। وأذنت হ্যাঁ, একটা একটা করে ওয়ার্ড বলবেন, লিরাব্বিহা। لربها এবার এই দুটি একসাথে, ওয়াদিনাত লিরাব্বিহা وأذنت لربها ওয়া হুক্কাত। وحقت। ভেরি গুড। এবার একসাথে বলেন, وأذنت لربها وحقت وأذنت لربها وحقت وحقت। وحقت ভেরি গুড। আর এইটা ছাড়বেন না, হ্যাঁ, তা ছাড়বেন, ছাড়লে কলকলা হয়ে যায়। وأذنت নেট, বাতাস বের করবেন। وأذنت, এই তা হচ্ছে হামসের হরফ। আমরা গত ক্লাসে হামস নিয়ে আলোচনা করেছিলাম, হামসের কয়টা হরফ পড়াও দিয়েছিলাম, আজকে শুনবো ইনশাআল্লাহ। ওকে, এবার পড়েন وأذنت। وأذنت لربها وحقت। ভেরি গুড ভাই, অনেক সুন্দর হয়েছে। এবার আপনি কিন্তু আপনার কোরআন আছে না সাথে, পেন্সিল দিয়ে মার্ক জি। করে নেন এই জায়গায়, যেভাবে পড়বেন। এরপরে বলেন পরের আয়াত। وإذا الأرض مدت। দুইটা মাদ হয়ে গেছে, মাদ হয়ে গেছে। وإذا الأرض مدت, পেশের পরে ওয়াও নাই, মাদও নাই। দম্মার পরে ওয়াও সুকুন নাই, মাদ নাই, শুধু দম্মা আছে। আবার পড়েন। وإذا الأرض مدت দাত, মুদ্দাত, তায়ের হামস করেন, মুদ্দাত। مدت এরপরে وألقت ما فيها আবার খেয়াল, হ্যাঁ, বুঝে বুঝে পড়েন, বুঝে বুঝে পড়েন, কোথায় মাদ আছে কোথায় মাদ নেই। وألقت ما فيها ফিহা কেন, وتخلت। ফিহা কেন হবে বলেন? ফি ফিহা কেন? ফিহা হচ্ছে আমার কাসরা, কাসরার পরে ইয়া আছে, তাহলে কাসরার পরে ইয়া আছে, যে মাদ কোথায়? ইয়া সাকিন। তো মাদ করেন। জি। وألقت ما فيها وتخلت। হ্যাঁ, আর যে ওয়াল এরকম হয়ে যায়, ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। وألقت ما فيها وألقت ما فيها وألقت ما فيها না, وتخلت। এই জেরের পরে ইয়া আছে, জেরের পরে ইয়া। আপনার কোরআন কি এরকম এই উসমানী উসমানী কি বলে, নাকি ইন্দোপাক ইন্দুপাক? আমার। ইন্দুপাক, তাহলে ইন্দোপাক। দেখেন জেরের পরে ইয়া সুকুন আছে, মাদ করেন। وألقت ما فيها وألقت ما فيها وتخلت خلت, মোটা, خلت। خلت এরপরে وأذنت তিনটে মাদ لربها হয়ে যায়, وأذنت 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 لربها وحقت وحقت। وحقت এরপরে يا أيها ইয়াটাকে الإنسان। ভালোভাবে ধরেন, ইয়া আইয়ুহাল, এখানে তাসদিদ আছে, দুইটা ইয়া, হ্যাঁ, আইয়ুহাল, আইয়ুহাল না যেন না হয়, ইয়া আইয়ুহাল। يا أيها الإنسان إنك كديح খেয়াল إلى করে পড়েন, ইন্নাকা কাদিহুন কেন হইলো? এটার মাদ এটা চলে আসছে, এখানে জবরের পর আলিফ আছে,
না। তাহলে মাদ কেন? এইখানে জবরের পর আলিফ আছে, জি। এইখানে মাদ, এটার মাদ এখানে চলে গেছে, এটার মাদ এখানে নাই হয়ে গেছে। ইন্নাকা কাদিহুন, আরেকবার। ইন্নাকা কাদিহুন। বলেন। ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা রব্বিকা, কাদহান। রব্বিকা। রব্বিকা হুম। রব্বিকা কাদহান রব্বিকা ফামুল। মাদ হয়ে যাচ্ছে ভাই। আপনার সুর পরে, আগে আপনি ওয়ার্ড গুলো ধরেন, হ্যাঁ, সুর পরে দেওয়া যাবে, আপনি বুঝে বুঝে পড়েন যে এখানে মাদ নাই, জবরের পর আলিফ নাই, মাদ করবে। জেরের পরে ইয়া সুকুন নাই, মাদ নাই। পেশের পরে ওয়াও সুকুন নাই, মাদ নাই, বুঝে বুঝে। যেমন একদম হাত দিয়ে ধরেন, আপনার চোখ থাকবে আগে, হ্যাঁ, চোখের 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 থাকবে আগে, আঙ্গুল থাকবে এর পিছনে, ঠিক আছে? তাহলে যখন পড়বেন, এই আয়াতের নিচে যেই ওয়ার্ডটা আপনি পড়বেন, যে লেটারটা আপনি পড়বেন, ওই লেটারের নিচে আপনার আঙ্গুল থাকবে, হ্যাঁ। তখন কি করবেন? জি। বুঝে বুঝে হাত দিয়ে ধরতেছেন আর সামনে তাকাবেন কোথায় কি হচ্ছে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিক, ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। বুঝে বুঝে পড়েন। يا أيها الإنسان إنك كديح إلى। বাদ হয়েছে, ইনসানের সিনে কেন বাদ হয়েছে বলেন? এখানে মধ্যে সিনেমা হচ্ছে মধ্যে আসলি। ফাতহার পরে আলিফ, আপনি এত নিয়ম পরে পরে শিখবেন, আগে শুধু দেখেন যে জবরের পর আলিফ আছে নাকি, হ্যাঁ। জি, জবর পর আলিফ আছে। জি। জবর আলিফ আগে মাত করেন, আপনার পড়া জবর পর আলিফ আছে, হ্যাঁ, আগে মাত করেন, এগুলা সহজটা শিখেন। পরে নিয়ম কানুন অত আপনি এই যত মদলা আসলে বলে মতবাই সব মতবাই, সব এক আলিফ মান, জি। ঠিক আছে, সব এক আলিফ মান। আচ্ছা, আবার পড়েন। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা। আবার ইন্নাকা থেকে পড়েন তো। ইন বলেন। ইন- ইন্নাকা কাদিহুন। ইন্নাকা, এ সুরবার। ইন্নাকা কাদিহুন, ইন্নাকা। ইন্নাকা কাদিহুন এরপরে ইলা রব্বিকা কাদহান রব্বিকায় মাদ হয়ে যাচ্ছে ফামুলাকি। ভাই, জবরের উপর আলিফ নাই তো। ইলা রব্বি, রব্বিকা কাদহান কাদে, ফামুলাকি। কাদে হ্যাঁ, কাদ- কাদে, কাদে হ্যাঁ, বলেন কাদে হ্যাঁ। কাদহান এরপরে কাদহান ফামুলাকি। ভেরি গুড। ভাই সাজল ভাই, আপনি এই 1 থেকে 6 পর্যন্ত একটু ফিক্স করেন, ঠিক করেন। আপনি এগুলো সব যেগুলো আমি বলছি মার্ক করছেন না, পেন্সিল দিয়ে মার্ক করবেন, হ্যাঁ। মার্ক করে সেই জি। অনুযায়ী ফিক্স করেন, ঠিক আছে। আপনি এই 1 থেকে 6 আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়া দিবেন। আপনি একটা পড়া দিয়েছেন আমাকে, কিন্তু এমন সময় দিয়েছেন আমার আসলে ওই সময় আর পড়াশোনার সুযোগ ছিল না, সরি এই জন্য আমি। আপনি 1 থেকে 6টাই আবার পড়া দিবেন, হ্যাঁ। জি আপনি মাসাল্লাহ ইনশাল্লাহ আমি আর থেকে সময় দেব। নিয়ম কানুন জানেন, আমি যদি আমি অনেক যেটা বুঝতে পারলাম আপনি নিয়ম কানুন জানেন, মাসাল্লাহ বারাকাল্লাহ ফিক। জাস্ট একটু বুঝে বুঝে ফিক্স করেন যে আমার কোথায় মাদ হচ্ছে, কোথায় মাদ হচ্ছে না। কারণ মাদের কারণে আপনার মিনিং বড় ধরনের চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। মাদের কারণে বড় ধরনের চেঞ্জ হয়ে যায়, নামাজ বাতিল হয়ে যাবে। এমন এমন জায়গায় মাদ আছে যেগুলো মাদ বেশি করলে, কম করলে মাদ নামাজ বাতিল হয়ে যাবে। তো এটা একটু খেয়াল করে পড়েন, হ্যাঁ। জাযাকুমুল্লাহ ভাই, জি অনেক অনেক ইনশাল্লাহ। শুকরিয়া আপনাকে। আপনি প্রয়োজনে সুযোগ থাকলে আবার পড়া দিবেন আজকে, আপনি 1 থেকে 6টা একটু ফিক্স করেন জি। এই যে ভাইরা এখন পড়বে, আবিদ ভাই পড়বে, আব্দুল্লাহ ভাই শুন পড়বে, এদের যারা অন্য পড়বে তখন আপনি খেয়াল করেন। আর অথবা
এখন অলরেডি আপনি জানেন আপনার মিস্টেক গুলো কোথায় কোথায় ছিল, আপনি জাস্ট জি। ওই মার্ক করছেন, ওইগুলো ফিক্স করেন। জাযাকুমুল্লাহ খাইর। জি আবিদ ভাই বা আসসালামু আব্দুল্লাহ ভাই। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। আবিদ ভাই, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন ভাই? আবিদ ভাইকে শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম আব্দুল্লাহ ভাই, প্রথমেই আপনার কাছে জানতে চাবো সিফাত কাকে বলে বলে। সিফাত হচ্ছে কি বলে জানো, হরফের সিফাত মানে গুণ, সিফাত মানে, হরফের গুণ এটাই বলতে চাচ্ছিলাম। ঠিক আছে জি, সিফাত মানে গুণ, জি। বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে আরবি হরফগুলোর স্থায়ী স্থায়ী বৈশিষ্ট্য বা সিফাত কয়টা? আপনার হচ্ছে স্থায়ী বৈশিষ্ট্য 11 17টি। হ্যাঁ, 17টি। আরবি হ্যাঁ, হরফগুলোর 17টি, স্থায়ী বৈশিষ্ট্য বা সিফাত 17টি। 17টি ঠিক আছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগে বলতে জি। কি, ধরেন আহ প্রথম প্রাথমিক পর্যায়ে সিফাত মুতাদাদ্দা গায়রে মুতাদাদ্দা, তাও সিফাত মুতাদাদ্দা 10টা, এগুলো আবার জোড়ায় জোড়ায়। হ্যাঁ, জি। আর গায়রে মুতাদাদ্দা কোনগুলো, এগুলো 7টা। ঠিক আছে, আর এইগুলো খুবই জরুরি, সিফাত জানা খুবই জরুরি। সিফাত না জানলে ওই যে আপনার এই মাখরাজ চেঞ্জ হয়ে যায়। সিফাত না জানলে কি হয়ে যায়, মাখরাজ চেঞ্জ হয়ে মাখরাজ। যায়, একটা আটটার ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, এটা খুবই জরুরি। আর হরফগুলো সুন্দরভাবে আদায় করা যায় না। হ্যাঁ, জি। আচ্ছা, এরপরে আমরা এক নম্বর সিফাত করছিলাম, কি বলেছিলাম? ওই যে হামস। আপনার হামস, হামস, তাহলে হামস জি, মানে কি? যে বাতাস বের হওয়া। হামস মানে বাতাস জারি, বলবেন? হ্যাঁ, এক কথা, হামস হ্যাঁ, মানে বাতাস বাতাস। জারি, ঠিক আছে, জারি। জি। এই হরফগুলো কি কি? ফাহ, ফাহা, সাহা, শিন, খ, সদ, সিন, কেমনে সরি বলেন? শিন, প্রথমটা শিন। বলেন, ফাহাসাহু শাখসুন শাখসুন সাকাত, সাকাত। সাকাত। জি, সাকাত। শাখসুন সাকাত, ভেরি গুড ভাই, জাযাকুমুল্লাহ খাইর, সুন্দর হয়েছে। এটা আর একটু দেখবেন যেন একদম ক্লিয়ার কাট বলতে পারেন। হ্যাঁ, আপনি জি, কোরআন টিচার হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই এখানে যারা আছেন এই অনেক ইজিলি, জাস্ট জাস্ট এই জিনিসগুলো আমি এখন থেকে তাহলে কিভাবে পড়বো, যে যখনই আমি এই ফাহাসাহু শাখসুন সাকাত এই লেটার গুলো উচ্চারণ করব, আমি খেয়াল রাখবো যে আমার বাতাস যেন জারি থাকে। হ্যাঁ, আল্লাহ জি, তাফিক দান করুন। জি ঠিক আছে, এবার পড়াশোনা। এর আগেরটাও কিন্তু পড়া ছিল, ওটাও ইম্পর্টেন্ট পড়া ছিল, এটা তো জি, ইনশাআল্লাহ আছে। আমরা অনেক সময় হয় কি, অনেকে নিয়ম কানুন জানি, কিন্তু প্র্যাকটিক্যালে পড়তে দিলে তখন আর সাঁতরে কিনে কিনে যাইতে পারি না। হ্যাঁ, জি। তো পড়েন ইনশাআল্লাহ এবার। আউযু বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت. মানে দেখেন, ইযা প্রথমে তো জাল গেল। হ্যাঁ, আচ্ছা, জাল কি এই হামসের হরফ? না শেখ। নাই। মাশাআল্লাহ, তাহলে কিসের হরফ? এটা রখাওয়া। ঠিক আছে, যা, যা। তাহলে ইযাস সামা, আর গুণটা দেখেন, এই যে উনশা, কি হবে? উনশা, উন, যেন না ধরেন। হ্যাঁ, ঠোঁট গোল থাকবে না গুণনা করার সময়, জাস্ট হামজাটা উচ্চারণ করার সময় ঠোঁট গোল হবে, আবার জায়গায় চলে যাবে। উন, উনশাক্কাত। إذا السماء انشقت. হইল না। উন انشقت. انشقت. شقت. شقت. কফ মোটা করেন, شقت। شقت. আরেকবার, ইদাস সামা। إذا
إذا السماء انشقت গুন্নার মাখরাজ, শিনের মাখরাজ কোথায় মনে আছে? শিনের মাখরাজ আহ, জিহ্বার জিহ্বার মাঝ- আ- জিহ্বার মাঝখানে। তাহলে খেয়াল করে আমি গুণনা করার সময় আমার ঠোঁটটা, আমার জিহ্বাটা কি জিহ্বার মাঝখানে ইন্ডিকেট করতেছে কিনা। উইশা। যদি ফায়ের গুণনা করি তাহলে আনফা, ফার কাছে যাবো। কাফের গুণনা করলে আংকা, তায়ের গুণনা করলে তা। বুঝতে পারছেন? জি, স্যার। তাহলে এখানে কার জন্য গুণনা করতেছেন? চীনের শিনের। জন্য। শিনের কাছে যান। انشقت انشا انشا বলেন। وانشقت آه. شقت কফর হবে شقت। شق شقت আরেকবার এই যে সময় إذا السماء انشقت কফটা আরো মজা হয় নাই, আর ইজা হয়ে শোনা যাচ্ছে। ইজা ইজা না إذا কিন্তু। হ্যাঁ, মার্ক إذا করেন। إذا السماء انشقت إذا আবারও ইজা السماء জাল আর আর সিনের মাখরাজ একই হয়ে গেছে। ইদেস, নো, ইদেস, ইদেস সামা। إذا السماء انشقت কত, তায়ের হামস করে সব কত। شق شقت হুম। وأذنت لربها وحقت এই তায়ের হামস শোনা যায় না কেন? ফাহাসাহু শাখসুন সাকাত, এই যে তা আছে। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। وأذنت لربها نت 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 آه. نت وأذنت لربها وحقت হুম। وإذا الأرض مدت লাল পাতলা মুদ্দাত। وإذا الأرض مدت হুম। وألقت ما فيها وتخلت لت لت وتخلت না, আগে ধরবেন। খল্লাত, এটা কলকলার মধ্যে খল্লাত, এটা হবে না, বুঝছেন? খল্লাত। خلت বাতাস পাই না, আরো বাতাস জুড়ে দেন। এরপরে নেক্সট আয়াত পরে। وأذنت لربها وحقت জি। يا أيها الإنسان সিনের কাছে যান, সিনের কাছে নিয়ে যান। إنسان হুম। يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه এই মাদের হরফের পরের হরফে থামছেন না? থামছেন? ইয়া কিসের হরফ? মাদের হরফ মাদের হরফ। তাহলে মাদের হরফের পরের হরফে থামলে এক 2 3, ঠিক আছে, 1 2 3, এক আলিফ 2 আলিফ 3 আলিফ করতে পারবে। এটাকে মাদ্দে আরিদ বলে। কি বলে? সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ সিফাতের পরে। এখন পরে ألف فملاقيه كي فملاقيه। فملاقيه কি মানে কাফ? কি, كي আরো ভিতরে পিছনে কি। فملاقيه হ্যাঁ, আবার মোটা হবে না, যখন এরকম মোটা নাই। হ্যাঁ, কিন্তু মোটা হরফ কিন্তু কাসরা আসছে।
এটা ইস্তিলার হরফ, ইতবাক না। ইতবাক হইলে আবার ধরেন ত হইছে, তখন কি হইতো? ফামুলাকি, ওটা হইতো। ক্লিয়ার? জি। জি। বলে فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا ইউহাসিবুনা, ইউহাসাবু। sorry فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا সিন আরো আরো সফিক মেস مس আর রো, মেস রুরা। مسرورا সবাই যারা আছেন অনলাইনে, এই যে যারা আমাকে শুনতেছেন, সবাই আপনারা কোরআন খুলে এগুলো মিলান যে আপনারও এই ভুলগুলো আছে কিনা। এখানে আলহামদুলিল্লাহ দিলে আপনার আজকে প্রায় 60 জন ভাইয়ের মতো, ভাই বোনের মতো এখানে উপস্থিত আছে ক্লাসে। পরবর্তীতেও যারা শুনবেন, কোরআন নিয়ে বসেন ইনশাআল্লাহ। জি, মার্ক করে করে পড়েন যে আমার এখানে ভুল হচ্ছে কিনা। আই এখানে আব্দুল্লাহ ভাই যে বা যে পড়াশোনা আছে, ওনার যে ভুলগুলো হচ্ছে এগুলো আমার আছে কিনা, এভাবে করে 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 ইনশাআল্লাহ আগায় যান। জি ভাই, আরেকবার পড়েন। এরপরে তো আম্মা وأما من أوتي كتابه وراء ظهره এখানে তো মাদার হরফ নাই যে আপনি থামছেন আর ظهره যাহরি, যাহরি। وراء ظهره আর খেয়াল করেন যেন অর না হয় অ। এটা একটা, এটা অনেকেই ভুল করবে, অ বলবে। সরি অ, নো, ওয়ে। আর ওয়া পড়ার সময় আবার কি হবে, ওই যে যেহেতু পরের হরফ র আছে, তখন অনেকে এটাকে মোটা করে ওয়ার, ওয়ার বলে। ওয়ে র, ওয়ে পাতলা, র মোটা। ওয়ে র, ওয়ে র রি। وراء ظهره জিব্বার আগা, উপরে আগা, ভ, ظهره রি। জি, এরপরে فسوف يدعو ثبورا সুবুর হয়েছে সা দিয়ে, সু। ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن নাতে মাদ নাই, يحورا নাতে মাদ নাই। আরেকবার। إنه ظن أن لن يحورا র কেন? يحور হ্যাঁ, মনোযোগ মনোযোগ ধরেন, দেখছেন আল্লাহ আল্লাহ টেস্ট করছে এখানে। যেখানে বলছে ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, যে হচ্ছে আমলনামা কি পাবে? ডান হাতে পাবে। হ্যাঁ, তো তো তখন কি হবে? সে খুশিতে চিল্লাইয়া ধরেন যে আমি পাইছি, ভালো কিছু পাইছি, ডান হাতে আমলনামা পাইছি। আমরা রেজাল্ট পাইলে যেরকম বাসা দৌড়ে যাই ভালো রেজাল্ট করলে, তো ওইখানে কি করবে? আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে তো চিল্লায় তার ফ্যামিলির কাছে চলে আসবে। ইন্নাহু কানা ফি আহলি মাসরুরা ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর। এই খুশি পাই আপনি এখানে মাফ করে দিয়েছেন, সব ভুলে গেছেন। আবার পড়েন, ইন্নাহু যান্না إنه ظن أن لن يحور আল্লাই গুন্না, আল্লাই ইয়াহুর। أن لن يحور র ছাড়বেন না, بلى হুর, يحور র মোটা, হুর, হুর মোটা। হ্যাঁ, حور এখানে লিখে দিই, يحور পেশের পরে সুকুন, তারপরে র সুকুন মোটা। পেশের পরে সুকুন, তারপরে র সুকুন, র মোটা। ফাতহার পরে সুকুন, তারপরে র সুকুন, র মোটা। কিন্তু কাসরার পরে সুকুন, তারপরে র সুকুন পাতলা। ক্লিয়ার? জি, ইয়াহুর। পরের بلى বাংলায় إن ربه كان به بصيرا
থামবেন বালা, হ্যাঁ অর্থ সুন্দর হয়। বালা, বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। بلى একালিফ, إن বালা, বালা بلى বেশি হয়ে গেছে। إن বালা দুই জবর, লা লা, লা লা, বালা, বালা। بلى হুম, بلى إن ربه كان به بصيرا বাসীরা, بصيرا বাসীরা। আচ্ছা, এখানে যে আমরা বলছিলাম ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এটা মূলত এই যে এই আয়াতের কথা বলছে, ওয়াম্মা উতি কিতাবাহু ওয়ারাআ যাহরি, তাদের আমলনামা আপনার বাম হাতে দেওয়া হবে, হ্যাঁ। তো এরা কেন, তারা হচ্ছে আপনার যখন দেওয়া হবে তারা তাদের মৃত্যুকে ডাকবে, ফাসাফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা, হ্যাঁ। এরপর ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, কারণ তারা তাদের ফ্যামিলির মধ্যে খুব আনন্দে ছিল। ব্যাপারটা বুঝছেন এখানে, নাকি ভালো কাজ করে নাই, হ্যাঁ, যেভাবে মনে হচ্ছে সেভাবে চলছে, যে লাইফ লিড করছে, এটা হচ্ছে মূলত এই এই বয়ানটা। আর উপরে গেছে ওইটা, তো অন্য জায়গায় আছে, হ্যাঁ। যখন ভালো আমল নামা ডান হাতে দেওয়া হবে তখন সে খুব খুশিতে তার ফ্যামিলির কাছে ফিরে আসবে। এরপরে দেখছো, আমি বলছি না যে আল্লাহ আমাকে ভালো কিছু দিবে, এরকম, হ্যাঁ, এরকম বলবে উনি। জি। فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق এই গুন্নাটা মোটা, আউ, তটা ইসবাকের হরফ ত, হ্যাঁ। আউ তবাক, عن طبق فما لهم لا يؤمنون হাটা একটু ক্লিয়ার করেন। হুম, হুম বের করে দিন মুখ থেকে। فما لهم لا يؤمنون হুম। وإذا قرئ عليهم কুরিয়া মানে কাফ, কুরিয়া মানে কাফ। قو উ, قو কুরিয়া, وإذا قرئ عليهم القرآن لا এই يسجدون রটা কলকলা হয়েছে, কুর আনু, র ধরে, কুর আনু লা ইয়াসজুদুন। قرآن لا يسجدون জি। এইখানে কিন্তু সিজদা করতেই হবে, ওয়াজিব, হ্যাঁ। সুযোগ থাকলে এখনই করে নিতে পারেন, আর না পড়া শেষ করেই করবেন ইনশাআল্লাহ। এরপরে পড়েন বালিল্লাযিনা। بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون فبشرهم র পাতলা, بعذاب এই যে দেখেন, বাবাশির কাসরা পরে র সুকুন, র পাতলা, বাবাশির। فبشرهم بعذاب أليم إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তো আলহামদুলিল্লাহ, পড়া অনেক সুন্দর হচ্ছে, আর একটু খেয়াল করে পড়েন এই ছোটখাটো ভুলগুলো, হ্যাঁ। এগুলো যেন সামনে না, এগুলো মার্ক করে নিন, মার্ক করে নিছেন না, পেন্সিল দিয়ে মার্ক করে নেবেন। আবিদ ভাই, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ তাইয়্যিব, জি। আপনি কেমন আছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু অসুস্থ। আল্লাহ আপনাকে পরিপূর্ণ শিফা দান করুন। ঠিক আছে, পড়েন ইনশাআল্লাহ আমিন। শুরু থেকে। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت গুণনা এক আলিফ পরিমাণ, প্রত্যেকটা গুণনা কত জি, আলিফ পরিমাণ? এক আলিফ পরিমাণ, হ্যাঁ। এক আলিফ। ওয়ান্ট, انشقت এক আলিফ হয় নাই, কম হয়েছে।
انشقت وأذنت لربها وحقت এই তাটা وإذا দেখেন, জি এত, ইট, উত, আমার বাতাসের আওয়াজটা পান, এত, ইট, জি এটা করবেন। وأذنت لربها وحقت। وأذنت لربها وحقت হুম, وإذا الأرض مدت মোটা, দদ মোটা, আরদু, আরদু, أرض مدت জি, وألقت ما فيها وتخلت وألقت، وألقت ما فيها। وألقت ما فيها وتخلت হাতে কি আছে দেখছেন? ফিহা, হাতে মা, جي فيها وتخلت হুম। وأذنت لربها وحقت আবার এত বেশি করা যাবে না, হাম যেন সিন না হয়ে যায়। কি বলছেন এখানে? ওয়াদিনাত, وأذنت এরকম جي বলে না, সিন সিন না হয়ে যায়, নাত, যে আওয়াজটা উপরে আটকে থাকে বাতাসটা ওটা ছেড়ে দিবেন, জাস্ট আর কিছু না। ওয়াদিনাত, وأذنت হ্যাঁ, এরপরে يا أيها আই, الإنسان আইয়ুহাল, ইয়াটা ধরেন, ইয়া আইয়ুহাল, يا أيها হাল, হাল, حل হাল, جي ইয়া হাল, يا أيها الإنسان إنك كادح إلى ربك হুনে কি গুণা كدح বলেন? ভাই কাদি হুনে কি গুণা বলেন? كادح أستاذ আপনি কি ওসমানী স্কিপ পড়েন নাকি ইন্দুবাগ? কি ওস্তাদ আমার ফোনে হচ্ছে আসলে সফটওয়্যারটা ওখান থেকে অভ্যস্ত তো সেটা একটু কঠিন লাগে সেজন্য আস্তে এখন আস্তে কি, প্র্যাকটিস করতেছি ইউজ টু হওয়ার জন্য এখন কি ইন্দুবাগ পড়েন? জি আচ্ছা, ইন্দুবাগ পড়লে কোনো কথা নাই, সেটা হচ্ছে তানবিনের পরে হামজা, ঠিক আছে? আর জি ওসমানী এখানে ডাবল দম্বাটা দেখতে 6-9 এর মতো, তার মানে জি একটা দম্বা একটা নুন, বুঝছেন? তাহলে কাদিহুন ইলা, গুণা নাই। হ্যাঁ, তানবিনের পরে হামজা আসছে, হামজা কিসের হরফ? হামজা হচ্ছে এখানে কি নিয়ম হইলো? ইজহারের হরফ। ইজহার মানে ক্লিয়ার করা, হ্যাঁ, নুনটা জি স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। কাদহান, কাদিহুন ইলা, হুন ইলা। আর গুণনা হইলে হাইড হইতো পরে। জি كادح إلى ربك গুণনা নাই তো, মার্ক করে না। জি কাদিহুন ইলা, كادح إلى ربك كدحا فملاقيه ফামুলাকিহ, কি কি, অফ, যেন কি, কি না হয়, কি, নো, জি কি, فملاقيه ল মোটা হবে না, ফামুলাকিহ। فملاقيه এরপরে فأما من أوتي كتابه আম্মা মান উ। আপনি এরপরের ক্লাসে আমাকে ইজহার হরফগুলো একটু জেনে আসবেন, যেমন ইজহার হরফ কি কি, নুন সুকুন এবং তানউইনের পরে হামজাহা, আইনহা, গইন খ, আপনি জানেন তাই না? আর একটু মজা করবেন। জি হামজাহা, আইনহা, গইন, নুন সুকুন এবং তানউইনের পরে যদি এগুলো আসে, গুণা নাই। হামজাহা 6টা জি হরফ, হামজাহা, আইনহা, গইন খ, عينها وينها হামজাহা, আইনহা, গইন খ, এগুলো আসলে গুণা নাই। যেমন এখানে কি আছে, হামজা আসছে নুন সুকুনের পরে, সো নো গুণা। জি فأما من أو، من أو، not من أو, পরে
فأما من أوتي كتابه بيمينه বিয়ামিনি بيمينه নিহ তাহলে এটা হামস হবে না? না হা হা তো হামস হবে কিন্তু জি, যেন না হয় নিহ নিহ নে এরপরে বিয়ে فسوف يحاسب حسابا يسير ইয়াসির না এই যে দেখেন يسير ডাবল জবরে জি, থামলে মাত ঠিক আছে ডাবল জবরে থাকলে মাত মাত করবেন একাধিক পরিমাণ হ্যাঁ ইয়াসিরা ইয়াসিরা তাহলে এখানে একটা নিয়ম নিয়ম শুনেন জি, আপনার কাছে জবর আছে থামছেন সুকুন করে থামবেন জের আছে সুকুন করে থামবেন থামলে পেশ আছে থামলে সুকুন করবেন এরপরে কি ডাবল ডাবল জের আছে থামবেন সুকুন করে থামবেন এরপরে হচ্ছে ডাবল পেশ আছে থামবেন সুকুন করে থামবেন ঠিক আছে শুধু জি, এই ডাবল জবর থাকলে মাত করে থামবেন থামলে ইয়াসিরা ইয়াসিরা যেন ইয়াসির না হ্যাঁ এরপরে জি। ওয়ায়ানকালিব وينقلب إلى أهله مسرورا আহ ইলা আহলিহি মাসরুরা إلى أهله مسرورا হয়ে যাচ্ছে এটা মার্ক করেন আল্লাহ হিতে মাদ আছে আহলিহি আহলিহি أهله مسرورا এরপরে وأما من أوتي كتابه ইয়া মান উতিয়া من أوتي وأما من أوتي كتابه وراء ظهره বাহুতে কি আছে দেখছেন পেশের পরে ওয়াও সুকুন আছে আপনার কোরআনে তাহলে মাদ করেন মাদ কখন কখন জবরের পরে আলিফ জেরের পরে ইয়া সুকুন পেশের পরে ওয়াও সুকুন তাহলে পেশের পরে ওয়াও সুকুন কিতাবাহু كتابه وراء ظهره খেয়াল করেন ওয়ারা হয়ে গেছে ওয়া যে হরফটা মোটা وراء মাদ মোটা যে হরফটা পাতলা ওই হরফের মাদ পাতলা ঠিক আছে জি, জি, যেমন দেখেন, ইলা লা পাতলা হরফ মাদ করবেন লা যেন ইলো না হয় এটা আবার র মোটা হরফ পাতলা হবে কি না মোটা হবে মাদ মাদ মোটা হবে যেমন ওয়ারা যাহরি জি। وراء ظهره জিব্বার আগা ظهره যাহরি ظهره হাতে হাসি যাহরি ظهره এরপরে فسوف يدعو ثبورا একালি বেশি জানা হয় সু আর জিব্বার আগায় সুবুরা ثبورا এরপরে ويصلى سعيرا ويصلى صاد موتا ويصلى سعيرا ويصلى سعيرا يصلى بطلة لا ها ويصلى ويصلى سعيرا 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 إنه كان في أهله مسرورا এখানে মাদের সাইন দেখবেন মাদের সাইন ওয়েভ সাইন দেখছেন একটা ঢেউয়ের মতো মাদের জি। সাইন তাই না যেখানে মাদের সাইন পাবেন যদি মাদের সাইনের পরে
সাদ্দা আর সুকুন না থাকে, কি না থাকে, তাসদিদ আর জজম না থাকে। হ্যাঁ, জি তাসদিদ আর জজম সাদ্দা সুকুন বলে, সাদ্দা অথবা সুকুন বলে হচ্ছে জজমকে সুকুন বলে, আর তাসদিদকে সাদ্দা বলে। তো এই সাদ্দা মাদের হরফ, তাহলে আপনি 4 হারাকা থেকে 5 হারাকা মাদ করতে হবে, 4 থেকে 5। ঠিক আছে, হারাকা যেমন 5 কাউন্টস, 4 কাউন্টস, কি হইলো, ফি, এই 4 হারাকা। এই আমরা, আমাদের সমাজে একটা ভুল আছে যে আমরা আঙ্গুল উঠাই, হ্যাঁ, 4 হারাকা তখন আঙ্গুল উঠে, 4 বার আঙ্গুল উঠে না। এখন ধরেন বুড়া মানুষ তো আঙ্গুল উঠে ধরতে কাঁপতে কাঁপতে তো জান শেষ, আঙ্গুল কখন দাঁড়াবে? হ্যাঁ, তো কি করবেন, গুনবেন 1 2 3 4, হ্যাঁ, ফি, ফি, এই মাদ। তাহলে এই মাদ যেন কম না হয়। আর যখন দেখবেন মাদের হরফের পরে তাসদিদ আছে অথবা সুকুন আছে, তখন 6 হারাকা করবেন। যেমন ওয়ালাদ-দাল্লিন। ঠিক আছে ভাই? এখন এটা হচ্ছে বেসিক ধারণা, এটা করলে আপনার ভুল হবে না, কিন্তু মাদের আবার ওই যে নিয়ম আছে, রুলস আছে। যেমন এটা এখানে এখানে কি মাদ হয়েছে, মাদ মুনফাসিল হয়েছে, মাদের হরফ পরে হরফে হামজা। মাদের হরফের, মাদের হরফের পরে যদি ভিন্ন শব্দের শুরুতে হামজা থাকে তখন মাদ মুনফাসিল হয়। মুনফাসিল মানে আলাদা, ঠিক আছে, আলাদা। আর মুত্তাসিল, মুত্তাসিল এবং মুনফাসিলের একই নিয়ম, আর কি মাদের পরিমাণ একই, 4 থেকে 5 হারাকা। কিন্তু যদি ওই যে সুকুন জি হয়, সাদ্দা হয়, তখন হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ হয়, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল হয়, কালমি মুখাফফাফ কালমি মুসাক্কাল হয়, তখন 6 হারাকা। ঠিক আছে? তো এখন আমি জি ওই সবগুলো একসাথে নিয়ে এসে আপনারে একবারে বলে দিচ্ছি। এটা কি, মাদের হরফের পরে, হরফের উপরে চিহ্ন দেখবেন, ওয়েব সাইন আছে, পরে হামজা আছে, বাস 4 হারাকা মাদ, চোখ বন্ধ করে 5 হারাকা মাদ। আর যদি কি দেখে তাসদিদ হবে সুকুন থাকে, তাহলে কি করবেন, কয় হারাকা, কথা কয় না, 2। 6 হারাকা কি 2 হারাকা, 6 স্যার আমি হারাকা। ডিসকানেক্ট হয়ে গেছিলাম তখন আসলে, সরি। আচ্ছা, হ্যাঁ, আবার বলতে শুনেন, মাদের জি হরফের পর হামজা আছে, মাদের হরফের যে সাইন, মাদের যে সাইন, এই সাইনের পরে জি হামজা আছে, তখন কি করবেন, 5 4 হারাকা, হারাকা, 4 থেকে 5 4 হারাকা থেকে এলাউড। বাট যখন আপনার জি কাছে মাদের হরফের পরে সাদ্দা অথবা সুকুন আছে, তখন 6 হারাকা, বাস। আপনার ভুল হবে না ইনশাআল্লাহ পড়তে গেলে, তখন মাদের যে ভুল এটা হবে না। ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে ইন্নাহু যান্না। আচ্ছা, ইকবাল ভাই হাত উঠেছে, ইকবাল ভাই আপনার কাছ থেকে ইনশাআল্লাহ পড়া শুনবো, কিন্তু আজকে কিন্তু সময় অনেক হয়ে গেছে, অলরেডি 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, আমরা শেষ করতে হবে ক্লাস জি দ্রুত। আমাদের আবার তাজউইদ আছে, তো শেষ করেন তাহলে। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা থেকে শেষ করেন, এরপর ইনশাআল্লাহ ইকবাল ভাইয়ের কাছ থেকে পড়া আয়াতগুলো শুনি। বালা, بلى إن ربه كان به بصيرا বা যেন فلا বউ না হয়, বাসীরা, বা, বাসীরা, বা, بصير বাসীরা। আমি গ্রুপে একটা ইয়ে দিছিলাম, ওই যে অডিও, জি একটা অডিও দিছিলাম, লিসানের হ্যাঁ, ওইখানে কি দেখছেন, এই যে বা, বাসীরা, তাহলে আপনার ঠিক হয়ে গেল, ওইটা প্র্যাকটিস করবেন, শুনবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, ইকবাল ভাই কি আছেন, পড়া শোনাতে চান? ইকবাল ভাই, আপনি 2 বার হাত উঠাইছেন, আবার হ্যান্ড রাইজ করে, আচ্ছা, না শোনালে আমরা আমাদের পরবর্তী ক্লাসে যাই। পরবর্তীটা হচ্ছে, আমরা এর আগে ক্লাসে হামস পড়েছিলাম। হ্যাঁ, আবিদ ভাই, হামস মানে কি, এক কথা উত্তর দিয়ে যান। হামস মানে হচ্ছে ওস্তাদ মানে বাতাস বের করা আর কি, শব্দ বাতাস জারি, উচ্চারণের পর। মানে জি হামস এরপর হচ্ছে জাহার, হামসের পরে কি, হামসের বিপরীত কি, জাহার, হামসের বিপরীত যাহা। জাহার। আমার সাথে থাকেন, হ্যাঁ, কথা বলেন আমার সাথে। হামস জি তারপরে জাহার। ইনশাআল্লাহ। হামস মানে বাতাস জারি, হ্যাঁ, হরফ উচ্চারণের সময় নিঃশ্বাসের সাথে, নিঃশ্বাসের যে বাতাস প্রচুর পরিমাণে যে বাতাস বের হয়, এটাকে আপনার একটা কি বলে, ফিসফিসানির মধ্যে যে একটা আওয়াজ হয়, ফিসফিস করে একটা আওয়াজ হয়, তো এইটাকে কি বলে, হামস বলে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কয়টা, 10টা।
কয়টা? 10টা। 10টা। ফাহাসাহু শাখসুন সাকাত। সাকসুন এর বাইরে সাকত। যা আছে, এর বাইরে যা আছে এগুলোকে বলে জাহার। কি বলে? জাহার। যাহা। কেন? জাহার মানে হচ্ছে কি আপনার আহ বাতাসের যেই বেগ, ওইটা বাতাস বের হবে না। হামস মানে বাতাস জারি, আর জাহার মানে বাতাস বন্ধ থাকবে। কি থাকবে? বিপরীত, বাতাস বিপরীত বন্ধ থাকবে। থাকবে। এই যে সিফাত মুতাদাদ, এগুলো একটা একটা বিপরীত। যদি হামস হয় তাহলে এরপর এই হরফ, একটা হরফ যদি হামস হয় তাহলে এই এর বিপরীত কি? বিপরীত যত হরফ আছে, যেমন ফা হচ্ছে হামসের হরফ, তাহলে ফা হাসাহু শাখসুন সাকাত, এই 10টা হরফ ছাড়া বাকি যা আছে কোন হরফে কি নেই? হামস নাই, বাতাস নাই। বাতাস নাই। ঠিক আছে, বাংলায় বাতাস নাই। ঠিক আছে, জি। তাহলে হামসও পাইলাম, আর কি পাইলাম? হামস জি। জাহার। হামস জাহার, হামস জাহার 5 বার বলেন। হামস জাহার। হামস জাহাব, হামস জাহাব, হামস জাহাব, হামস জাহাব, হামস জাহাব। ভেরি গুড। এরপর হচ্ছে হামস, হামস জাহার সিদ্ধা। এরপরে কি? সিদ্ধা। সিদ্ধা। সিদ্ধা মানে কি? হরফের যে আওয়াজ চলমান বা জারি থাকার ভিত্তিতে আরবি হরফগুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়। হ্যাঁ, 1 নাম্বার, 8টি হরফ আওয়াজ কর্তৃত হয়ে যায়, আওয়াজ বন্ধ, জারি থাকে না। আওয়াজ কি থাকে না? জারি থাকে না। জারি 8টি থাকে হরফ না। আওয়াজ জারি থাকে না। এই বৈশিষ্ট্যগুলোকে সিদ্ধা বলে। সুতরাং সিদ্ধা অর্থ আওয়াজ অবিরত না থাকা, আওয়াজ অবিরত না থাকা। ঠিক আছে, যেমন আমরা ইবনুল জাযির রাহিমাহুল্লাহ কি বলছেন? মাহমুসুহা ফাহাসসাহু শাখসুন সাকাত শাদীদুহা লাফযু আজিদু কাতিম বাকাত। আজিদ, হামজা জিম দাল, এটা মুখস্থ করে ফেলবেন। আজিদ কাতিন বাকাত, আজিদ কাতিন বাকাত, আজিদ কাতিন ত দিয়ে, আজিদ হামজা জিম দাল কফ ত বা কাফ তা, আজিদ কাতিন বাকাত। এই হরফগুলোর আওয়াজ কি হয়ে যায়? একদম বন্ধ, আট- একদম বন্ধ। যেমন কি হয়েছে? আওয়াজ বন্ধ হয়েছে নাকি আওয়াজ খোলা আছে? আইনের মতো এটা হয়েছে। বন্ধ, বন্ধ হয়েছে। এরপরে আবার কি? জিম, তাহলে কিন্তু পরবর্তীতে এটার সাথে আরো যেই সিফাত গুলো অ্যাড হয়েছে, যেমন জিমের সাথে কি অ্যাড হয়েছে? কলকলা অ্যাড হয়েছে। তখন কি হয়েছে? আচ্ছা, কিন্তু আচ্ছা, মূলত এটার মূল কি? আওয়াজ বন্ধ থাকবে। হ্যাঁ, এরপরে আচ্ছা। সিদ্ধা। দাল, দেখেন ইদ, উদ, আর সুকুন দিয়ে পড়লে যে কোনো হরফটা বের করা সহজ হয়। হ্যাঁ, এরপরে কফ, আক, 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 ইক। আচ্ছা, কফের ক্ষেত্রে কি? কফের মাখরাজটা আমরা অনেক সময় কাফের জায়গা থেকে পড়ি। কলু, কলু, কলু না, কলু। জিহ্বার একদম গোড়া উপরে যে নরম অংশ, এখান থেকে কফ, এটা হচ্ছে কফ। আর জিহ্বার গোড়া উপরে যে শক্ত জায়গা, ওইটা কাফ। ক্যা, কি, কাকি, চাকা, ঢাকা। খেয়াল করবো আমরা এটা পড়ার সময়, আমরা এর আগে বলছি, আবার বলতেছি। আচ্ছা, এরপরে ত। সো ত হচ্ছে মোটা হরফ, ত ইতবাকের হরফ, এগুলো আমরা আরো সামনে আসতেছে। হ্যাঁ, তো এখানে মূলত কি হয়েছে যে আমরা এই হরফগুলো আজিদ কতিন বাকাত, এই হরফগুলোকে কি বলা হয়? সিদ্ধার হরফ। সিদ্ধার হরফ। সিদ্ধার হরফ 8টা। আট, কয়টা? 8টা, হ্যাঁ, 8টা। এই সিদ্ধা হরফের ভিতরে আর একটু কথা আছে, মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে আরো ভালো, সামনের ক্লাস আবার বলবো। 2 নাম্বার, 5টি হরফের আওয়াজ আংশিক জারি থাকে। কয়টা হরফের? 5টি হরফ। 5টা হরফের আওয়াজ আংশিক জারি থাকে। যেমন ওয়াবাইনা রিখিন ওয়া শাদীদি লিন উমর, লিন উমর, লাম নুন আইন মিম রা। হ্যাঁ, দেখেন ইবনে জাযির রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে এই লিন উমর শব্দটা আছে, এটা একটা হাদিসের একটা শব্দ। তো বলা হয়ে থাকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, উনি তো একটু সিদ্ধা মেজাজের মানুষ ছিলেন, কঠিন মানুষ ছিলেন, তাই না? একদম এ টু জেড যা ইসলামে আছে তাই ফলো করতেন, কোনো ছাড় দিতেন, কঠিন হৃদয়ের মানুষ ছিলেন। ওনার ব্যাপারে আমরা আরো শুনেছি। আল্লাহু আকবার, আল্লাহ ওনাকে রহম করুন, ওনাকে আল্লাহু আকবার।
আচ্ছা, তো ওনাকে আল্লাহ রাসূল বলছিলেন ইয়া লিন ওমর, ওমর তুমি নরম হও, বুঝছেন? ওইখান থেকে উনি এই ওয়ার্ড নিয়ে আসে এখানে ওনার এই তাজবিদের কিতাবের মধ্যে উনি অ্যাড করে দিয়েছেন ওয়াবাইনা রিখিন ওয়া শাদীদ লিন ওমর, যে সিদ্দা এবং রখাওয়া। আচ্ছা, এর আগে কিন্তু একটা কথা গেছে, ছুটে গেছে, যেমন হচ্ছে সিদ্দার বিপরীত কি রখাওয়া, তার মানে হচ্ছে কি আওয়াজ জারি থাকবে। এর আগে হামস পড়ছে কি বাতাস জারি, হ্যাঁ, আর জাহার মানে বাতাস বন্ধ, আর সিদ্ধা মানে আওয়াজ বন্ধ, আওয়াজ বন্ধ, আর আওয়াজ বন্ধ। রখাওয়া মানে আওয়াজ জারি। ঠিক আছে, তাহলে এই যে সিদ্ধা এবং রখাওয়া, এটার মাঝখানে চারটা হরফ, লিন ওমর, লাম মিম আইন মিম র, পাঁচটা হরফ। এই পাঁচটা হরফে কি হয়, আওয়াজ আংশিক জারি থাকে। যেমন আমরা সূরা ফাতিহা শেষে কি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা ছেড়ে দেই না, ছেড়ে দিলে কলকলা হয়ে যায়, লিনে কলকলা হয়ে যায়। আবার শুরুতে আলহামদু, যে আল, আল আংশিক জারি আওয়াজটা, মিম, আলহামদু, ছাড়লেই কলকলা হয়ে যাবে, এই যে তাওয়াসুদ নষ্ট হয়ে যাবে। তো এটা এই লিন ওমর এগুলোকে তাওয়াসুদ বলে। আবার কেউ কেউ বলেন বাইনা ইয়াদাই, মানে মধ্যবর্তী হরফ, হ্যাঁ, তাওয়াসুদ মধ্যবর্তী হরফ বলে। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটা ভালো করে পড়বো। আল্লাহ যেন আমাদেরকে সহজ করে দেন। তো আমি এই যে অল্প কথার মধ্যে চেষ্টা করছি আপনাদেরকে এই জিনিসগুলো খুব বেশি না পেঁচিয়ে, হ্যাঁ, সহজভাবে বলার জন্য। আপনারা ইনশাআল্লাহ একটু পড়াশোনা করবেন, আবার এগুলো নোট করবেন। লিখে না রাখলে কিন্তু জ্ঞান ছুটে যায়, লিখে না রাখলে কি ছুটে যায়, জ্ঞান ছুটে জ্ঞান যায়। শুরু। শেখার পরে লিখতে হয়, লিখে আটকাইতে হয় এটাকে। হ্যাঁ, একটা বই পড়লে ওইটাকে লিখবেন, ওইটাকে কপি কি বলে, এই যে বুকমার্ক করবেন, তখন খুব সহজে আপনি বের করতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আপনাদের সকলকে আল্লাহ কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের মতো ক্লাস পর্যন্ত, জাযাকুমুল্লাহ খাইর।